নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য সরকারের তরফ থেকে 14ই মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে রাজ্যের যত এসসি এসটি সার্টিফিকেট রয়েছে সব কিছুর কিন্তু ভেরিফিকেশন হবে। বিশেষ করে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে যত এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলোর ভেরিফিকেশন হবে। আর সেই ভেরিফিকেশনের উপরে আজকে কলকাতা হাইকোর্ট একটি স্থগিতাদেশ দিল যে নতুন করে কোনো ভেরিফিকেশন হবে না এবং কোনো এসসি এসটি সার্টিফিকেট বাতিল করা হবে না। ডিটেলসে আলোচনা করব কি ঘটনা ঘটেছে, কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। দেখুন, আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, এটা আমি 14ই মে নিউজ দেখাচ্ছি। 1.5 কোটির বেশি জাতিগত শংসাপত্র নিয়ে কড়াকড়ি শুরু, নয়া নির্দেশিকা জারি রাজ্যের। 14ই মে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল আর সেই নোটিফিকেশনের উপরেই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে এই পুরো বিষয়ের ওপরে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল এবং সেই মামলাতে এই রায় দিয়েছে। বেসিক্যালি 14ই মে এই নোটিফিকেশনে কি বলা হয়েছিল আমি একটু আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। দেখুন, 14ই মে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে 2011 সাল থেকে যত তপশিলি জাতি এবং ওবিসি এবং এসটি সার্টিফিকেট যেগুলো রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটের ভেরিফিকেশন হবে এবং সেই সার্টিফিকেটগুলোর মধ্যে যেগুলো জাল শংসাপত্র থাকবে সেগুলোকে বাতিল করে দেওয়া হবে। এরপরে আমরা দেখতে পাই যে রাজ্য সরকারের তরফ থেকে একটা ভেরিফিকেশন ড্রাইভ শুরু হয় এবং 2011 সালের পর থেকে যত তৃণমূল আমলের শংসাপত্র ইস্যু করা হয়েছে তার যাচাইয়ের প্রসেস শুরু হয়। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ ছিল বিডিও এবং এসডিও এই অফিসগুলোতেই কিন্তু এসসি এসটি সার্টিফিকেটের ভেরিফিকেশন হবে এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে একের পর এক ভেরিফিকেশন শুরু হয় এবং বিভিন্ন জেলাতে এসসি এসটি সার্টিফিকেটের বাতিলের কিন্তু নিউজ আসছিল। দেখুন, এই পুরো বিষয়ে এসপিও, জেলা শাসক এবং বিডিওকে ইনক্লুড করার কথা বলা হয়েছিল। এদের পারমিশন ছাড়া কোনোভাবে এই সমস্ত যে সার্টিফিকেট সেগুলো কিন্তু ইস্যু করা হবে না এবং এটা বলা হয়েছিল যে সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে সেই সমস্ত সার্টিফিকেট সঙ্গে সঙ্গে যাচাই করে পোর্টালে কিন্তু রিপোর্ট আপলোড করতে বলা হয়েছিল। অর্থাৎ যেগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছিল সেগুলো ইমিডিয়েটলি কিন্তু পোর্টালে আপডেটও করে দেওয়া হচ্ছিল। রাজ্য সরকারের এই ভেরিফিকেশন ড্রাইভের পরে যেটা দেখা গিয়েছিল যে বিভিন্ন জেলাতে একাধিক এসসি এসটি যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তার যে বাতিলের লিস্ট জেলা দপ্তর থেকে কিন্তু পাবলিশ করা হচ্ছিল এবং দেখা গেছিল প্রায় 1,69,00,000 টোটাল এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এবং সেগুলোকে সমস্ত যাচাই করে রাজ্য সরকার বলেছিল যে নতুন করে এসসি এসটি সার্টিফিকেট আবার ইস্যু করা হবে। এখন দেখুন, এই পুরো প্রসেসের জন্য, এই ভেরিফিকেশন ড্রাইভের জন্য বিভিন্ন যে পরীক্ষাগুলো, সরকারি চাকরির যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু আটকে ছিল। কারণ কি, এগুলো দিয়ে অনেকে আবার ফর্ম ফিল আপ করবে, পরবর্তীকালে রেজাল্ট বেরোলে সেখানে আবার নতুন করে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই জন্যই কিন্তু সমস্ত সরকারি চাকরি সেগুলোর নোটিফিকেশন থেকে শুরু করে হচ্ছে আপনার রেজাল্ট সবগুলোই কিন্তু বন্ধ রাখা হয়েছিল এবং সম্প্রতি আপনারা জানেন যে ওবিসি নিয়ে একটা বড় ইস্যু হয়েছিল এবং সেটার জন্য অনেক দিন ধরে সরকারি সমস্ত চাকরির নোটিফিকেশন এবং রেজাল্টকে বন্ধ রাখা হয়। আর এই পুরো বিষয় নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়ে যায়। জনস্বার্থ মামলাতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদনকারীর হয়ে তিনি দাবি করেন যে রাজ্যের কাছে এরকম কোনো এখতিয়ার নেই যে কোনো এসসি এসটি সার্টিফিকেটকে বাতিল করতে পারে। অর্থাৎ রাজ্যের কাছে এরকম কোনো ক্ষমতা নেই, একমাত্র বাতিল করার ক্ষমতা কোর্টের কাছে রয়েছে। তো সেই ক্ষেত্রে রাজ্যের যে আধিকারিক রয়েছেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, তিনি আদালতের কাছে জানান যে রাজ্য সরকার ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথি এবং জাতিগত পারিবারিক বিষয়গুলোকে যাচাই করে এই ধরনের বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করছে। অর্থাৎ রাজ্য সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপরেই কিন্তু বাতিল করছে। এই বিষয়টা কোর্টের কাছে আসে। কোর্ট এই পুরো দুটো যে আর্গুমেন্ট হয় এই আর্গুমেন্টে সন্তুষ্ট হয় না। কোর্ট বলে যে এই পুরো বিষয়ে নতুন করে আরও শুনানির প্রয়োজন আছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভেরিফিকেশন চলছে, অর্থাৎ এসসি এসটি রিলেটেড যে ভেরিফিকেশন চলছে সেই ভেরিফিকেশনের উপরে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।
অর্থাৎ নতুন করে কোনো ভেরিফিকেশন করা সম্ভব নয়, নতুন করে রাজ্য সরকার চাইলেও ভেরিফিকেশন করতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট থেকে রায় আসছে, ততক্ষণ পর্যন্ত এই ভেরিফিকেশন বন্ধ থাকবে। সো এর ফলে আপনি যদি দেখেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা এতদিন ধরে ওয়েট করেছিল পরীক্ষার জন্য, নোটিফিকেশনের জন্য, সেটাও কিন্তু এখন সমস্যার মধ্যে পড়তে চলেছে। কারণ যদি এই পুরো 14ই মে যে নোটিফিকেশন, তার উপরে যদি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আসে, মানে এসেছে যেটা, সেটা আসার কারণে যে জাতিগত শংসাপত্রগুলোকে বাতিল করে দেওয়া হয়েছিল, তাহলে সেগুলো এখন ভ্যালিডেট হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত, যতক্ষণ না এই কোর্টের স্পষ্ট রায় আসবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাও আটকে থাকবে যে আদৌ যারা এসসি এসটি সার্টিফিকেট পেয়েছে তাদের যে জাতিগত শংসাপত্র সেটা কতটা ভ্যালিড। কারণ কি, দেখুন সামনে এসএসসি রেজাল্ট বেরোনোর আছে, এখন সেখানেও এরকম ভুয়ো এসসি এসটি সার্টিফিকেটওয়ালা ব্যক্তি যুক্ত হয়ে থাকবে। তো এক্ষেত্রে রাজ্য সরকার হয়তো এই পুরো বিষয়টাতে রায় না আসা পর্যন্ত আবার সমস্ত পরীক্ষা যে নোটিফিকেশন এবং রেজাল্ট সেগুলো কিন্তু হোল্ড করে দিতে পারে। মানে আলটিমেটলি আপনি যদি দেখেন, সাধারণ মানুষ এতে কিন্তু হয়রানির শিকার হচ্ছে। সাধারণ ছেলেমেয়েরা যারা এতদিন ধরে চাকরির জন্য ওয়েট করছিল, তারা আবার সমস্যায় পড়তে চলেছে, আবার সমস্ত পরীক্ষা পিছিয়ে যেতে চলেছে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই পুরো বিষয়টার উপরে ফোকাস করে নতুন করে নোটিফিকেশন এবং রেজাল্টগুলো আটকে রাখে, না এই পুরো বিষয়টাকে হোল্ড করে আবার নতুন নোটিফিকেশনগুলো ইস্যু করে। এখন সব কিছু দাঁড়িয়ে আছে কিন্তু কোর্টের ওপরে এবং রাজ্য সরকারের ডিসিশনের ওপরে। যা কিছু নতুন সিদ্ধান্ত আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।